হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো ভালো বলতে খুব একটা ভালো না, কালকে তোমাদেরকে তো বলেছিলাম সর্দি, হালকা হালকা জ্বর, বাট আজকে সেটা বেড়ে গিয়ে অনেকটাই এতটাই শরীরটা খারাপ আমার। সকাল থেকে আমি উঠে যে কিছু করব বা কিছু করবো, কোনো রকম উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে কোনো রকম স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নিয়ে ঘরেই ছিলাম। কোনো কিছু করতে ভালো লাগছে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা আর খুবই জ্বর। এবার দুপুরের পরে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়েছি, এত পরিমাণ জ্বর এসছে যে লাস্টে বাধ্য হয়ে মিস্টারদার অফিস থেকে ফেরার সময় উনি আবারও মেডিসিন নিয়ে এসেছি, প্যারাসিটামল 2 দিন ধরে খেয়েছি। জ্বরটা আসছিলো আবার কমে যাচ্ছিলো ওষুধ খাওয়ার পর। উনি আবার অফিস থেকে ফেরার সময় 2টো মেডিসিন নিয়ে এসছে, এখন খেয়েছি। এগুলো 2বার খেয়ে যদি ঠিক থাকে তো ভালো, আর নইলে অগত্যা ডক্টর দেখাতে হবে। কারণ ওষুধটা খেয়েছি একটু আগে, খেয়েতে একটু শুয়ে রেস্ট করেছি, এখন দরদর করে ঘাম ঝরছে আর গলাতে অজস্র ব্যথা। এখন ঘরের সমস্ত জামা কাপড় যেগুলো কাচাকুচি করেছে এখন কিচ্ছু গোছাই নেবো, সব এখন গোছাবো। তো চলো চটপট কাজগুলো গোছাই। এতটাই জ্বর এসছে আমার লিটারালি ঠান্ডা লাগছে। তখন দুটো বেডশিট নিয়ে গায়ে দিয়ে শুয়েছি, এত পরিমাণ জ্বরটা এসেছিলো আমার। এখন ওষুধটা খাওয়ার পর এত প্যাচ প্যাচে ঘাম হচ্ছে, মনে হয় যেন আমি গিয়ে গা ধুয়ে একবার, এরকম একটা লাগছে। সাডেনলি যে আমার এতটা পরিমাণ শরীর খারাপ হবে আমি ভাবতে পারিনি। তো বিছানা গোছানো কমপ্লিট, এবার হচ্ছে জামা কাপড়গুলো সকালে ওয়াশ করেছিলাম, সেগুলো আবার গোছাতে হবে। ওর একদম গুছিয়ে ঝাটপাট দিয়ে পুরো ক্লিন, বাইরেও এখানে সমস্ত ঝাটপাট দেওয়া, ক্লিন করা, কিচেনেও সমস্ত কিছু গোছানো। বাট এখনও কিছু বাসন রয়েছে, সেগুলোকে মাজবো, দেন মুখ হাত পা ধোবো। এখনও কলে জল পড়ছে, 5:30 বাজে, 6টা বাজলে কর্পোরেশনের জলটা চলে যাবে। তো চলো চট করে বাসন টাসনগুলো মেজে নিই। আর বাবিন লুডো খেলছে, তো চলো বাইরে একটু বসবো। আর এই যে একটা পুচকু, এই পুচকু আপ লুডো খেলোগে? হ্যাঁ বাবু, বাবু সে প্যাকেটটাকে নিয়ে গুটিগুলোকে বের করে সব সাজিয়ে রাখছে। আপ খেলোগে লুডো? হ্যাঁ বাবু, সে ওগুলো নিয়ে ব্যস্ত। আমি যা বলছি মা বাইরে দাঁড়িয়ে, আপ লোগে লোগে লোগে? হ্যাঁ হ্যাঁ। তো আমার কথা সে কিছু পাত্তাই দিল না, তাই ওগুলোর দিকেই নজর, সেগুলো নিয়েই খেয়ে ফেলছে। ভাবিনের জন্য এখন দুধ বানাবো, তার জন্য বসাচ্ছি হচ্ছে গরম জল। আর এই যে মিল্ক পাউডার, আর এই যে পিডিয়াশিওর ফিনিশ হয়ে গেছে, একটু বাকি আছে। আর অ্যাজ ইউজুয়াল কর্নফ্লেক্স। তো এই কর্নফ্লেক্সটার মধ্যে হানি আর আমন্ড আছে, কিন্তু আমার ভাবিন আবার এক্সট্রা করে তাকে আবার এর মধ্যে হানি, এটার হানি বেশি ভালো লাগে। চামচটার মধ্যে হবে না, যতটা কম দেওয়া যায় ততই ভালো। চলো মোবাইলটা দিয়ে দিই, পড়তে বসেছে। এ নাও লিখে নিয়ে আগে খেয়ে নাও, তারপরে কি হয়েছে? গরম আছে, একটুখানি ঠান্ডা করে তারপরে খাবে। এখন কিছু পড়া স্টাডি করা বাকি আছে, ম্যাম আসার আগে কমপ্লিট করে নিচ্ছে। আবারও গরম জল বসিয়ে দিয়েছি, তো বানাবো হচ্ছে চাল দেওয়ার জন্য লাল চা। তো উনি আজকে একটা চা পাতা নিয়ে এসছে, এই যে ডাবারের। প্যাকেটটা খুলে দেখি চা পাতাটা কেমন। তো উনি দুধ চা খান না, ওনার জন্য লাল চাই করবো, উনি লাল চাই খাবে। তো চলো প্যাকেটটা খুলে দেখা যাক। তো চা পাতাটা দেখতে ঠিক এরকম, এর মধ্যে অনেক রকমের জড়িবুটি মেবি দেওয়া রয়েছে। এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি এখন দেবো। ইনশাআল্লাহ বললো ওই চা পাতাটা আর কি ফুটিয়ে একটু চাপা দিয়ে রাখতে হয়,
তাহলে নাকি ফ্লেভারটা আরও খুলবে। যতক্ষণ আমি ফোটাবো একটু ঢাকা দিয়ে রাখবো। চিনি দিয়ে দিয়েছি আমি অলরেডির মধ্যে। চাটা এবার ছাঁকবো, ছেঁকে আমাকে দেবো। চাটা ছাঁকা হয়ে গেছে, বেশ কালারটা দেখে মনে হচ্ছে মানে কড়া ফ্লেভারই আছে। স্যারকে দিয়ে দেখি উনি খেয়ে কী বলে। না দেখো কেমন চা পাতাটার কেমন হয়েছে। তো এখানে আমিও একটু নিয়েছি, আমি যদিও বা লাল চা খাই না, তো যদি সর্দি হয়েছে তাহলে চা একটু অনেক খেয়ে দেখো, তো একটু খাই। এখন একটু বেরিয়েছি, তো যাবো হচ্ছে বাজার করতে ধাপায়। তো তার আগে মিস্টার আলদারের গাড়িতে পেট্রোল নেই, তো আগে যাচ্ছে হচ্ছে পাম্পে পেট্রোল নেবো, দেন ওখান থেকে বাজারে যাবো। চলো এলাম পাম্পে, আর অ্যাজ ইউজুয়াল ভিড় আবারও। চলো যাও, তুমি যাও, আমি দাঁড়াচ্ছি। পেট্রোল পাম্পের সাথে মনে আমার কোনো শত্রুতা আছে, আমি যখনই আসি তখনই ভিড় থাকবেই থাকবে। আর আজকেও তাই, এই যে লম্বা লাইন, এখন কখন লাইনটা শেষ হবে তারপরে পেট্রোল। তো তেল ভরানোর পর ডিরেক্ট চলে এলাম হচ্ছে ধাপায়। আর ধাপায় এই সময়টায় গেলে এই রাস্তাটা মোটামুটি জ্যাম ভালোই থাকবে। চলে এলাম হচ্ছে সবজি দোকানে, আর আমরা দিদিদার কাছ থেকে সবজি নিই ম্যাক্সিমাম। উনি আজকে বসেনি, এর আগের সপ্তাহতেও একদিন দিক থেকে যাচ্ছিলাম, তখনও দেখি উনি বসেনি, কি জানে শরীর টরীর খারাপ কিনা। তো যাই হোক দাদাটার কাছ থেকেও সবজি নিলাম। তো দাদার কাছে মোটামুটি সবজিটা ঠিকঠাক দাম, আর সবজিটা ফ্রেশও আছে। তো নিলাম হচ্ছে এখান থেকে বিনস আর গাজর। আমি তাহলে শসাটা জিজ্ঞেস করলো, বাট শসার তার দামটা যেন একটু বেশি বলছিল, সেটা শসাটা নেওয়া হলো না। তো চলো সবজি নিয়ে নিলাম, আর দেখি কী কী নেওয়া যাক। তো যা যা সবজির প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে সুমোসেবারে, আরও কিছু নেবার আছে। চলে এসেছি আমরা সুমোসেবারে, তো চলো এবার ভেতরে যাব। আর এখানে একটা গাড়ি রাখার সিস্টেমটা খুব ভালো করেছে ওই জায়গাটার সামনের দিকে। আর এখানে গাড়িগুলো রেখেছে দেখো ঠিক এই লাইন করে, মানে কেউ একটু এগিয়ে গিয়ে আর গাড়িগুলো রাখতে পারেনি। মানে রুলস করেও এরা রুলসের কোনো যে মিসাল্লা আসে এইভাবে গাড়িটা রাখে, বা অনেকটা ভেতরে থাকলেও সাইকেল আছে বলে উনি একটু এদিকে রেখেছে। তো এখানে যখন গাড়িটা ঘোরাবে ওরা তখন কিন্তু অসুবিধা হবে। কিছু কিছু জিনিস যেটা রুলসভাবে চলে মেবি সেটাই চলা উচিত, আর নইলে রুলসের বাইরে গেলে এরকম প্রবলেম তো হয়। মানে একজনের সুবিধার জন্য 10 জনকে প্রবলেমটা ফেস করতে হয়। তো এই জিনিসটা এখানে হলো। তো চলো, কি স্যার আমি ঠিক বললাম তো? হ্যাঁ, উনি এখন ওনার খুবই ব্যস্ত। তো স্যার এখানে চাল নিয়েছে, এখন ওয়েট করাবেন। আর মোটামুটি আজকে খুব ফাঁকাই আছে মলটা। উঠে इसमें हाँ हम उठेंगे। তো তাদের এই ট্রলিতে চড়তে বেশ ভালোই লাগছে। গার্ডগুলো এখন নেই, তো আমি একটু ভিডিও শ্যুট করতে পারছি না, অন্য সময় তো আমার একদম মানে ওটা দেখলেই আগে। আজকে এখনও ফাঁকা আছে, এরপর আস্তে আস্তে ঠিক হবে। মানে আমার কথা কখনো শুনবে না। ডিমের একটা ছোট ক্রেট নেওয়া হয়েছে, আমি বলছি ওনাকে ডিমটা আমি হাতে নিয়ে যাই না, ডিকির মধ্যে লাভ, ভাঙলে সব ওনার নামে দোষ। আমি বলবো যদি একটাও ডিম ভেঙেছে। তো চলো বাড়ি যাই, বাড়ির দিকে দেখা হচ্ছে। চলো কি টুকটাক বাজার করলাম তোমাদেরকে দেখাই। তো প্রথমেই হচ্ছে নিয়েছিলাম হচ্ছে সবজি। তো সবজির মধ্যে নিয়েছিল হচ্ছে ক্যাপসিকাম, গাজর আর বিনস। তো মিস্টার আলদা চাউমিন বানাবে সেই জন্যই। আর বাবিনের একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর এখানে 6টা ডিম আছে, আর চাল নিয়েছি। তো এই টুকটাক আজকে বাজারটা করলাম। যেহেতু মুখে কোনো স্বাদ নেই, মানে যাই খাচ্ছি তাই যেন তিতো লাগছে, তাই বলে তোমাকে ঝাল ঝাল করে চাউমিন বানিয়ে দেবো। চাউমিনটা যাবার আগেই বয়েল করে গেছিলাম, তো উনি এখন এগ চাউমিন বানাবে, যেন ডিমটা একবারে 6টা নিয়ে নিলাম। তো চলো চাউমিনটা বানাক। তো মিস্টার আলদার চাউমিনের সমস্ত সবজিগুলো কাটছে, আর আমার একটা কাটার দায়িত্ব পড়েছে, মানে কাটা না ছাড়ানোর। রসুন রং করলে তুমি খালি রসুনগুলো আমাকে ছাড়িয়ে নাও। তো সেটাই আমি এখন এখানে বসে করছি। তা আবার দাঁড়িয়ে না, বলো চেয়ারটা নিয়ে বসে বসে করো। আর সবজি মোটামুটি সব কাটা হয়ে গেছে, কয়েকটা রসুন দেবো। তো রসুন ছাড়ানো কমপ্লিট, রেখে দিই এখানটায়। আর স্যারেরও সব সবজি টবজি কাটা হয়ে গেছে। সাধারণ চাউমিন বানানো হয়ে গেছে, আর এই যে চাউমিনটা আজকে একটু হোয়াইট আছে। চলো চাউমিনটা সবাইকে সার্ভ করে দিই। তো এই যে এখন একটা ওষুধ খাবো, ডিনার করে নিয়েছি। তোমাদেরকে তো বললাম মিস্টার আলদা চাউমিন বানিয়েছে, বা খেলাম, সবাইকে দিলাম। আর মানে ওটা একটু ঝাল ঝাল করেই করেছিল, বাট আমার মুখে একদমই ঝাল লাগছে না, মানে মুখটা পুরো তিতো একবারে।
আবার এখন বেরিয়েছিলাম যে ঠান্ডাটা লেগেছে নাকে, এবার মানে নাকটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে তখন যে ওষুধটা খেয়েছিলাম সেটা খেয়ে তারপরে তোর হাম দিয়েছিল, মানে জ্বরটা পুরোই কমে গেছিলো। সন্ধ্যের পরে একটু বেটার ছিলাম, আবার চেপে এলাম তখন ঠান্ডাটা মানে এ হয়ে গেল, নাকটা আরও বেশি তার বন্ধনা করছে। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো ব্লগ নিয়ে। বাই।